হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গলি ফুড হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে সয়াবিনের মোমোর রেসিপি শেয়ার করছি। একেবারে দোকানের মতো মোমোর চাটনির রেসিপিও কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি। সয়াবিনের মোমো তৈরি করার জন্য প্রথমেই আমি লবণ দিয়ে সয়াবিনটা অল্প একটু সেদ্ধ করে নিয়েছি। আর কিছু সবজিও নিয়েছি বাঁধাকপি, গাজর, বিনস, পেঁয়াজকলি, রসুন কুচি, পেঁয়াজ কুচি একটু বেশি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি একটু বেশি করে। মোমো একটু ঝাল হলে বেশি খেতে ভালো লাগে, আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দেবেন। তো প্রথমেই কিন্তু সয়াবিনগুলো একটু চেপে চেপে যতটা সম্ভব জল বের করে নিয়ে একটুখানি ব্লেন্ড করে নিতে হবে, খুব বেশি পেস্ট করা চলবে না। মিক্সিতে জাস্ট 1 থেকে 2 বার একটুখানি ঘুরিয়েই বন্ধ করে দিলেই হবে। সয়াবিনের কিমাটা তৈরি করে নিয়েছি, এবার একটা পাত্রে আমি ঢেলে রাখছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, এবার রসুন কুচিগুলো দিয়ে দিলাম। মোমোতে রসুন কুচি একটু বেশি ব্যবহার করা হয়। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা কুচি ব্যবহার কিন্তু করিনি। এবার পেঁয়াজ এবং রসুনটা হালকা একটু ভেজে নেব, খুব ডিপ করে ভাজা কিন্তু চলবে না। এবার দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা গাজর আর বিনস, অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপি আর পেঁয়াজ কলিগুলো। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর অনেক বেশি কিন্তু জল বেরিয়ে যায় সবজিগুলো থেকে, তাই হাই ফ্লেমে খুব ভালো করে আগে সবজিগুলো ভেজে নিতে হবে। জলটা শুকিয়ে যাওয়ার পর সয়াবিনের কিমাগুলো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 2 চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার বেশ ভালো করে সব একসাথে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিচ্ছি টমেটোর সস, সয়া সস, 1 চামচ টমেটোর সস দিয়েছি, 1.5 চামচ সয়া সস দিলাম, আর দিচ্ছি গ্রিন চিলি সস। এবার বেশ ভালো করে সব একসাথে মিশিয়ে নিয়ে নামিয়ে নিন। মোমোর পুরটা কিন্তু বেশ ভালো মতোই তৈরি হয়ে গেছে। চলুন এবার ময়দাটা মেখে নিই। এখানে আমি 100 গ্রাম মতো ময়দা নিয়েছি, লবণ দিলাম পরিমাণ মতো, আর 1 চামচ কুকিং অয়েল, যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। একটু মিশিয়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে বেশ নরম একটি ডো তৈরি করে নিচ্ছি। ডোটা যেন খুব বেশি শক্ত না হয়, মোটামুটি নরম যেন হয়। এবার অল্প অল্প করে লেচি কেটে, ছোট্ট ছোট্ট করে লেচি কেটে গোল করে বেলে নিচ্ছি। আমি আপনাদের 2টি পদ্ধতিতে মোমো ফোল্ড করা দেখিয়ে দিচ্ছি। একটু বেশি করে মোমোর পুরটা নিয়ে পুলি পিঠা যেভাবে তৈরি করে সেইভাবে প্রথমে চেপে চেপে তৈরি করে নিতে হবে। তারপর 2 দিকটা একসাথে চেপে বন্ধ করে দিতে হবে। আরেকটা পদ্ধতি, এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। ভিডিওটি একটু ভালো করে দেখলেই কিন্তু খুব সুন্দর বুঝতে পারবেন। এবার মোমো সেদ্ধ করার জন্য যে কোনো ছিদ্রযুক্ত পাত্র হলেই হবে, আমার কাছে এটাই ছিল। একটু তেল ব্রাশ করে আর মোমোগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো সেদ্ধ করতে দিয়ে দেব। এদিকে মোমো চাটনিটা তৈরি করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা, 5 কোয়া রসুন আর একটা বড় সাইজের টমেটো দিয়ে এইভাবে ঢেকে ঢেকে একটুখানি ভাপিয়ে নিতে হবে। মোটামুটি 3-4 মিনিট মতো করলেই হবে, আঁচটা তবে কম রাখবেন। এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিয়েছি। এবার ওই কড়াইতেই টমেটোর পেস্টটা দিয়ে লবণ এবং চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু মোমোর চাটনি রেডি। আর এদিকে কিন্তু মোমোও তৈরি হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন।